মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আক্রান্তদের সঙ্গে দেখা করছেন, কথা বলছেন এবং আপনাদের জানিয়ে রাখি যে শর্ত সাপেক্ষে মোথাবাড়িতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারীকে বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা সকাল 10টা থেকে দুপুর 3টে পর্যন্ত তিনি থাকতে পারবেন মোথাবাড়িতে। এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কথা বলছেন আক্রান্তদের সঙ্গে এবং তিনি যে বার্তা দিচ্ছেন যে ভয় পাবেন না, নরেন্দ্র মোদী রয়েছেন, মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে তার শাস্তি হবে, ভয় পাবেন না, নরেন্দ্র মোদী আছে। মোথাবাড়িতে যেভাবে আপনাদের ওপরে অত্যাচার করা হয়েছে, যেভাবে আক্রান্ত হয়েছেন আপনারা, সেই ঘটনার শাস্তি পাবে দোষীরা। গ্রামবাসীদের 500 টাকার লক্ষ্মীর ভান্ডার, আর এইখানে হিন্দুদের এই অবস্থা। গোটা বাংলার হিন্দু মারা দেখুক, যারা লক্ষ্মীর ভান্ডারের লোভে ভোট দেয় মমতাকে দেখুক। দেখুন কি করে গেছে অরুণ ঘোষের বাড়ি, এই হসপিটালে। ভয়ঙ্কর অত্যাচার, ভয়ঙ্কর অত্যাচার, ভয়ঙ্কর অত্যাচার, ভয়ঙ্কর অত্যাচার। কি বলে আশ্বস্ত করবেন ওনাদের, এনাদের কি বলে? অলরেডি এখানকার 6 জন কলকাতা হাইকোর্টে পুলিশের বিরুদ্ধে মামলা করেছে, পুলিশ ইন অ্যাকশন। আমরা ট্রিটমেন্টও করাবো পুলিশ, এবং যা করার করব। মমিনপুর, ইকবালপুর, ডালখোলা, রিছড়া, শিবপুরের মতো এখানকার গুন্ডামিও বিরোধী দলনেতা কথা দিয়ে যাচ্ছে, দিস ইজ লাস্ট, দিস ইজ ফার্স্ট, দিস ইজ এন্ড। এরপরে আর এখানে একটা গুন্ডাকেও এই গুন্ডামি করতে দেব না। শুভেন্দু অধিকারী কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন যে এটাই শেষ এবং এরপর আর কোনোভাবে শাসক দলের কাউকে গুন্ডামি করতে দেবে না। একেবারে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভিডিও জার্নালিস্ট দেবব্রত ঘোষের সঙ্গে সুকেন্দু সরকার, রিপাবলিক বাংলা, আদর্শ বাজার, মালদা। ভেঙে নিয়ে গেলে ধাক্কা দিয়ে দেয়। সাবিনার গুন্ডাগুলা কিন্তু এর কাজ করেছে, মোবাইল ছিঁড়েছে, মেয়েগুলা কি করছে, মোবাইল ভেঙেছে, সাবিনার গুন্ডাগুলা ঢুকে মোবাইল নিয়ে গেছে, আমাদেরকে মেরেছে, বাড়ির গ্রিল ভেঙেছে, সম্পূর্ণ অত্যাচার করেছে, গুন্ডা অত্যাচার করেছে। গুন্ডা রাত্রি 1টার সময় এমন মার মেরেছে, বাচ্চা মুশকিল, সবাই হসপিটালে ভর্তি। 28 জন দেখতেই পাচ্ছ যে সাবিনার লোকের বিরুদ্ধে এখানকার মানুষের ক্ষোভ উগরে দিচ্ছেন এবং এখানকার মা বোনেরা রীতিমতো কাঁদছেন এবং শুভেন্দু অধিকারী তাদেরকে আশ্বস্ত করছেন এবং তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, রীতিমতো হুঁশিয়ারির ফোনে তিনি কিন্তু জানিয়ে দিলেন এই মুহূর্তে। শুভেন্দু অধিকারী তিনি আদর্শ বাজারে এসেছেন এবং এই মুহূর্তে তিনি আদর্শ বাজারে বিভিন্ন মানুষের সঙ্গে, আক্রান্তদের সঙ্গে কথা বলছেন, তাদেরকে আশ্বস্ত করছেন। এক মহিলার হাত ভেঙে গিয়েছিল, তাকে হাত বেঁধে দিলেন এবং একই সঙ্গে জানিয়ে দিলেন যে 6 জনের বিরুদ্ধে, 6 জন এখানে পুলিশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যে মামলা করেছে সে কথাও শুভেন্দু অধিকারী কিন্তু জানিয়ে দিলেন।
মোথাবাড়ির চৌরঙ্গি মোড়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কথা বলছেন আক্রান্তদের সঙ্গে। গ্রামবাসীরা জানাচ্ছেন যে কিভাবে তাদের উপরে ভয়ঙ্কর অত্যাচার হয়েছে। একজন আক্রান্ত জানালেন যে মোবাইল কেড়ে নেওয়া হয়েছে, বাড়ির গেট ভাঙচুর করা হয়েছে এবং বিরোধী দলনেতা কিন্তু একদম স্পষ্ট করে দিলেন যে গুন্ডাগিরির এটাই শেষ, ভয়ঙ্কর অত্যাচার হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বললেন এবং তারই পাশাপাশি তিনি বলছেন সবার চিকিৎসার ব্যবস্থা করব, তার পাশাপাশি যে গুন্ডাগিরি হয়েছে, যেভাবে আক্রমণ করা হয়েছে তার শেষ এটাই, তিনি পদক্ষেপ নেবেন, এই ধরনের ঘটনা আর ঘটতে দেব না, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং তাকে দেখার সঙ্গে সঙ্গে কিন্তু জয় শ্রীরাম স্লোগান উঠছে। আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলনেতা তিনি আক্রান্তদের সঙ্গে কথা বলছেন, গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন। গ্রামবাসীরা জানাচ্ছেন যে কিভাবে তাদের উপরে অত্যাচার হয়েছিল সেই ঘটনার কথা কিন্তু তুলে ধরছেন এক এক করে গ্রামবাসীরা। আমরা দেখলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু অনেকের চিকিৎসা ব্যবস্থা করলেন, বিশেষভাবে সক্ষম এক ব্যক্তিকে হুইল চেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, যন্ত্রচালিত হুইল চেয়ার দেওয়ার প্রতিশ্রুতি। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পৌঁছেছেন এবং তার সঙ্গে কথা বলছেন গ্রামবাসীরা। আমরা কিন্তু সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। আক্রান্তদের আশ্বাস বিরোধী দলনেতা, তিনি বলছেন সব রকম ভাবে পাশে আছি, কোনোভাবে ভয় পাবেন না। গ্রামবাসীরা কথা বলছেন বিরোধী দলনেতার সঙ্গে। আমরা দেখলাম যে গ্রামবাসীদের মধ্যে অনেকেই কিন্তু উত্তরীয় পরিয়ে দিয়ে বিরোধী দলনেতাকে স্বাগত জানালেন এবং তার পাশাপাশি কি ঘটেছে তাদের সঙ্গে, দিনের পর দিন কিভাবে তারা অত্যাচারিত হয়েছেন সেই কথাও কিন্তু গ্রামবাসীরা তুলে ধরছেন বিরোধী দলনেতার কাছে। আর শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আশ্বাস দিলেন যে এই ধরনের ঘটনা আর ঘটতে দেব না, গুন্ডাগিরি বন্ধ করব। ফার্স্ট অন সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে রিপাবলিক বাংলাতে। মোথাবাড়িতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শর্ত সাপেক্ষে মোথাবাড়িতে পৌঁছেছেন বিরোধী দলনেতা। তিনি বিভিন্ন গ্রাম তিনি ঘুরে দেখছেন, ভাঙা দোকান, বাড়িঘর ঘুরে দেখছেন বিরোধী দলনেতা। কি পরিস্থিতি মোথাবাড়ির তিনি ঘুরে দেখছেন, কথা বলছেন আক্রান্তদের সঙ্গে, একাধিক গ্রামবাসীর সঙ্গে কথা বলছেন তিনি। আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলনেতা তিনি কিন্তু রীতিমতন পায়ে হেঁটে একাধিক এলাকা পরিদর্শন করছেন এবং তাকে দেখার সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু গ্রামবাসীরা ভিড় জমাচ্ছেন, তারা জানাচ্ছেন তাদের উপরে যে অত্যাচার হয়েছে এবং তার সঙ্গে উঠছে জয় শ্রীরাম স্লোগান। বিরোধী দলনেতা তিনি কিন্তু বলছেন সব রকম ভাবে পাশে আছি, যেভাবে আপনাদের উপরে অত্যাচার হয়েছে তার শাস্তি হবে। আমরা দেখতে পাচ্ছি গ্রামবাসীরা তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন, তাদের সাথে যে ঘটনা ঘটেছে সেই অত্যাচারের কথা তারা তুলে ধরছেন বিরোধী দলনেতার সঙ্গে এবং এরই পাশাপাশি পায়ে হেঁটে বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন শুভেন্দু অধিকারী। আমরা চলে যাই আমাদের প্রতিনিধি সুকেন্দুর কাছে। সুকেন্দু, আমরা দেখতে পাচ্ছি গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন বিরোধী দলনেতা। আর কি ঘটছে, কি বলছেন গ্রামবাসীরা? শুভেন্দু অধিকারী আদর্শ বাজার তিনি সেখানে এসেছিলেন এবং সেখানে আক্রান্তদের সঙ্গে কথা বলেন এবং কথা বলার পর তিনি বাইকে করে এই ঘটনা আসেন এবং এখনো তিনি মা বোনদের সঙ্গে কথা বলছেন এবং কথা বলছেন এবং তিনি তার যে গাড়ি সেই গাড়িতে উঠছেন। হাইকোর্টের 4টে জায়গা ছিল, করে নিয়েছে। আমার কথাটা হাইকোর্ট যা বলেছে আমি টোটো তাই মেনেছি। 1 ঘন্টা 10 মিনিট নিয়ম মেনেই চলি আমরা। এখানে যা অত্যাচার করেছে বিশেষ করে মহিলাদের উপরে, এর শিক্ষা এবং শাস্তি দুটোই ওদের পেতে হবে। আমি ডালখোলাতে জব্দ করেছি, মমিনপুর ইকবালপুরে জব্দ করেছি,
রিসড়াতে করেছি, শিবপুরে করেছি, মোথাবাড়ির আদর্শ বাজারে দাঁড়িয়ে বলে গেলাম আমার মন্দির ভেঙেছে, আমার মায়ের গায়ে হাত দিয়েছে, আইনি পথে এর বদলা হবে। 48 ঘন্টা ধরে অবস্থান বিক্ষোভ করছেন চাকরিহারা শিক্ষকরা রয়েছেন তারা। রাতভর বৃষ্টির জেরে ঘুমোতে পর্যন্ত পারেনি। পুলিশের কাছে নাকি অনুরোধ করা হয়েছিল যাতে অন্তত ত্রিপলের ব্যবস্থাটুকু করা হয়। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসেছিলেন, উনিও বারবার রিকোয়েস্ট করেছিলেন, কিন্তু পুলিশ কোনো অনুমতি দেয়নি আমাদের কোনো রকম ত্রিপল খাটানোর জন্য। রাত 3টে নাগাদ এখানে এসে বসতে পারি, দাবি একটাই, কিছুই তো না। ওয়েমারের যদি মিরর ইমেজ প্রকাশ করে মাননীয় চেয়ারম্যান, যোগ্যদের একটা নির্ভুল তালিকা প্রকাশ।